বিড়াল একদমই অসহ্যকর একটা প্রাণী, যাকে আমি একদমই দেখতে পারি না। আমার পরিবারের কেউ দেখতে পারে না। এই বিড়ালকে আমরা একদম কেউ দেখতে পারি না। তো বিড়াল একদমই ভালো না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো হয়তোবা ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে হয়তোবা বুঝে গেছেন আজকে আমার এই ব্লগটি বিড়াল নেই। এটা হয়েছে আমাদের সর্বপ্রথম একদম বড় বিড়াল। এই বিড়ালটা আমাদের একদম ছোট থেকে আমরা ফেলে এই বিড়ালটাকে বড় করছি। আগে আমি একদমই বিড়াল দেখতে পারতাম না, কারণ বিড়ালের জন্য মুরগি পালা যায় না। বিড়াল কিছু কিছু বিড়াল আছে অনেক বিষাক্ত, মানে অনেক ভয়ঙ্কর। এগুলা মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, যে কোনো কবুতরের বাচ্চা, যে কোনো বাচ্চা থাকুক না কেন, সব বাচ্চা কিন্তু ওরা খেয়ে ফেলতো। তখন আমি অনেক বিড়াল মারছি। তা আল্লাহ মাফ করুক, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়। এমনিতে হাদিসে লেখা আছে যে কোনো প্রাণী যদি মানুষের ক্ষতি করে তাহলে ওই প্রাণীকে মারলে কোনো গুনাহ হয় না। তো যাই হোক, আমার ইচ্ছা, আমি অনেক বিড়াল মারছি। আমার এই হাঁস মুরগি খেয়ে ফেলতো, কবুতরের বাচ্চা খেয়ে ফেলতো। তারপর থেকে যখন আমার ঘরে এই বিড়ালটা আসছিল, বড় বিড়াল, তখন থেকে ওর মায়ায় আমরা সবাই পড়ে যাই। ওকে মনে করা যে আমরা সবাই খাওয়াই, গোসল করাই, ও আমাদের পাশে ঘুমায়। তারপর থেকে মনে করে এই 2-1.5 বছরের মধ্যেও কোনো কনসেপ্ট করেনি, কারণ আমরা ওর জন্য ছোট একটা বিড়ালের বাচ্চা পেয়ে আমরা আনছিলাম। তখন আনার পরে ওই বিড়ালের বাচ্চাটা কিছুদিন যাবৎ ছিল, কিন্তু ও কিন্তু তখনও মা হয়নি। কিন্তু একদম ছোট একটা বাচ্চা আমরা আনছিলাম। তখন আনার পরে ওই বিড়ালের বাচ্চাটাকে ও নিজে বুকে দুধ খাইয়ে তারপর অনেক বড় করছে। তারপরে ওই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে আমার অনেক ভিডিও আছে, মিনুর পরিবার, ওই ইউটিউব চ্যানেলে, আপনারা সবাই চাইলে দেখে আসতে পারেন। তো আমার ওই মিনু, আমি রেখেছিলাম ওই বিড়ালটার নাম। তো ওই বিড়ালটা কিন্তু আমার ছেলে একদিন জড়িয়ে রেখে রাত্রে ঘুমাইছিল, পরে খেতার নিচে পড়ে তারপরে মনে করেন যে রাত্রেবেলা মারা গেছে। তো ওইটার জন্য আসলে আমরা পরিবারের সবাই অনেক কান্নাকাটি করেছি, যেহেতু আমাদের বিড়ালের প্রথম একটা পালিত বাচ্চা ছিল। তারপর আরেকটা বাচ্চা আনছিলাম, তাও আমরা বৃষ্টি দিয়ে খুঁজে পাইছিলাম, কে জানি দিয়ে গেছিল। পরে ওই বাচ্চাটা পাওয়ার পরেও যাই হোক, আমাদের অ্যালিসা, আমাদের বড় বিড়ালের নাম কিন্তু অ্যালিসা, ঠিক আছে? অ্যালিসা কিন্তু সুন্দরভাবে মেনে নিয়েছে। তখন কিন্তু ওই বাচ্চাটাকে আমরা বড় বিড়াল সহ বাড়িতে রেখে যাওয়ার পরে ওই বিড়ালের বাচ্চাটাকে কোথায় যে নিয়ে গেলো আর আমরা পাইনি বেড়া থেকে এগিয়ে আসার পরে। কারণ আমাদের এটা হয়েছে গ্রামের বাড়ি, গ্রামের বাড়িতে কোথাও বিড়াল নিয়ে গেলে মানুষ একদম পছন্দ করে না। সেই জন্য বিড়াল আর বিড়ালের বাচ্চাটাকে আমরা বাড়িতে রেখে গেছি। তো এমনিতে বড় বিড়াল কিন্তু সব জায়গায় যায়, এই বাড়ি ওই বাড়ি যায়, গিয়ে খাবার খেয়ে আসে, তারপর আমাদের ঘরেও থাকে সব সময়। কিন্তু যাই হোক, তারপর ওই বিড়ালের বাচ্চাটা যাওয়ার পরে কিন্তু দ্বিতীয় বিড়ালের বাচ্চাটা যাওয়ার পরে আমাদের অ্যালিসা একদমই ভেঙে পড়েছে। ও আমাদের ঘরে একদমই আসতো না। পরে যাই হোক, আমরা আর বিড়ালের বাচ্চাটা আনি নেই। তো গত 3-4 দিন আগে আবার এই ছোট্ট বিড়ালের বাচ্চাটা কে যেন দিয়ে গেছে আমাদের বাড়ির পাশে। ঠিক একই রকমের 3টা বাচ্চা, একটু একটু ডিফারেন্ট আছে। এটার পেটের মধ্যে কালো, ওইটার ছিল পিছনে কালো। তো আরেকটা ছিল, আমরা 3টার মধ্যে কিন্তু মেহেদি দিয়ে রাখছি, 2টার মধ্যে আগের আমরা মেহেদি দিয়ে রাখছিলাম। তো যাই হোক, ওই 2টা বিড়াল কিন্তু আমাদের কপালে জুটেনি। তো এই বিড়ালের বাচ্চাটা কিন্তু আমাদের কাছে নিয়ে আসার পরে তো আমার মেয়ে সকালবেলা শ্যাম্পু দিয়ে গোসল করিয়েছে, আর ওর আব্বু তো বকাবকি শুরু করছে যে বিড়াল ফেলা দরকার নেই। আসলে বিড়াল ফেলা একদমই আমারও ভালো লাগে না, কারণ বিড়ালকে আমার বাচ্চারা সারাদিন এগুলো খাইতে গেলেও বিড়াল নিয়ে খাইবে, শুইতে গেলেও বিড়াল নিয়ে শুইবে, ওই যে রাত্রে ঘুম বাদ দিয়ে বিড়াল নিয়ে খেলতেছে। শীতের দিনে রাত্রেবেলা আমার ছোট মেয়েটা বিড়াল নিয়ে খেলতেছে, এদিকে আমি বিড়ালকে একটা সোয়েটার গায়ে দিয়ে মাটিতে শোয়াই রাখছিলাম, র্যাকসেনের উপরে। তো ওই আমার মেয়ে কি করছে, ও যে সোয়েটারটা এক পাশে রেখে তারপর এখন দেখেন বিড়াল নিয়ে রাতের বেলা খেলতেছে। তো এই জন্য আমার বিড়াল একদমই পছন্দ না। তো আর এমনিতে এখন বিড়াল 3টা বিড়াল পালার পরে এখন আমার কিছু কিছু অল্প কিছুক্ষণ অল্প কিছুটা ভালো লাগে, তবে আবার ভালো লাগে না।
এটাই আর কি। তো এই যে আমার বাচ্চারা বিড়াল নিয়ে খেলতেছে, তো আপনারা সবাই নামটা বলে যাবেন এই বিড়ালটার নাম আমরা কি রাখবো। তো দ্বিতীয় বিড়ালের নাম ছিল আমাদের এরিকো, ঠিক আছে। প্রথমটা ছিল মিনু, তারপরে ছিল এরিকো, আর বড়টার নাম হয়েছে অ্যালিসা। তা এখন ওকে এই ছোট বাচ্চাটা আনার পরে এখন বড়টা কিন্তু একদমই মেনে নেয় না, কারণ বড়টা কিছুদিন পরে নিজেই মা হবে। মানে আমরা ওর অবস্থা দেখে বলতেছি যে ওর এখন পেটে একটু ভার। আর ওই দিন রাত্রে আমি ওই ছোট বিড়ালটা কেন ওর কাছে দিতে গেছিলাম, পরে ও আমাকে একটা হাঁচড় দিয়েছে, অবশ্যই দেখেছেন কিন্তু কিছুক্ষণ আগে। তো যাই হোক, বিড়ালটা নিয়ে আমার বাচ্চারা খেলাধুলা করতেছে। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বিড়ালে যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সুন্দর কমেন্ট করবেন, আমি সুন্দর সুন্দর ব্লগ দেব। আর যেহেতু আমার এই চ্যানেলটা হয়েছে পড়ালেখার ভিডিও, তো পড়ালেখার চ্যানেল, আমি সবসময় এই চ্যানেলে পড়ালেখা ছাড়ি। তো আপনারা সবাই মাঝে মাঝে কিছুটা ব্লগ ভিডিও দেখতে পারবেন আমার। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন আমার মেয়ের অবস্থা, বিড়াল নিয়েও খেলতেছে আর কি। তো ওরা রাত্রেবেলা দেখছেন বিড়ালটা, আমাদের তিনটা বিড়ালে অনেক সুন্দর এবং অনেক মিশুকতা ছিল। তো আমাদের সাথে একদম সহজে মিশে গেছে, আর সবচেয়ে মিশেছে বেশি এই বিড়ালটা, কারণ আগেরগুলো আনার পরে ভয় পাইছে, মায়ের সাথে থাকছে, মায়ের সাথে ঘুমাইছে, মায়ের দুধ খাইছে। তো ও এখন আসার পরে আমাদের যে বড় বিড়ালটা, ও একদমই মেনে নেয় না। ও একদম মানে মনে হয় যে কি জানি একটা বিষ কি দেখেছে, একদম দেখার সাথে সাথে কামড় মেরে দৌড় মারে। তো কয়েকটা ভিডিও আছে কিন্তু শর্ট ভিডিও, চাইলে কিন্তু আপনারা, আমি কিন্তু দিব আপনাদের।